नौशाद सिद्दीकी MLA ISF raised the voice for the candidate of SSC recruitment who lost their jobs. He said that always support the SSC recruitment candidates who lost the jobs. He blamed the direct state government policies and the corruption of recruitment, SSC and TET recruitment. চাকরি বাতিল হয়েছে। আমরা ডে ওয়ান থেকে বলে আসছি, রাজ্য সরকারের ব্যর্থতার জন্য তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে 26,000-এর মধ্যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল তারাও আজকে তাদের চাকরি আজকে বাতিল। সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকি। আজকে যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে আমার কাছে একটা প্রস্তাব দিয়েছে, যে প্রস্তাবটা বিধানসভার মধ্যে নতুনভাবে বিল নিয়ে এসে বা কোনো অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ইনক্লুড করা যায় নাকি, এই মর্মে। প্রথমে আমি বলে দিই, আগে আমার অবস্থা আমি ক্লিয়ার করি, যে 1803 জনের লিস্ট বার করেছে এটা অযোগ্য বলে আমি বলছি, অন ক্যামেরা বলছি, যে এটাই এই লিস্টের মধ্যেও স্বচ্ছতা নাই। অর্থাৎ এত কম দুর্নীতি করেছে বলে আমার বিশ্বাস হয়নি, আরও দুর্নীতি করেছে, সেইগুলোকেও চেপে রেখেছে। হয়তো কোর্টে আবার সুপ্রিম চড় খেয়ে পরে লিস্ট আপডেট করতে পারে বা আপলোড করতে পারে। এটা প্রথম আমার কথা। দ্বিতীয় কথা, আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম, আছি, থাকবো। সুতরাং আজকে যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব সম্পর্কে আমার বেশি কিছু জানা নাই। আমি আমার যারা আইনজীবী আছে তাদের কাছে এটা প্লেস করব, তাদের সাথে কথা বলবো যে এটা কতটা যুক্তিযুক্ত কথা বলেছে। যদি এটা যুক্তিযুক্ত কথা হয়, আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে আমার এর থেকে যতটা করা যায় যোগ্য শিক্ষকদের সাথে অ্যাসেম্বলি হাউসে আমি ততটাই তাদের জন্য করব। তবে আমি আমার কথার মধ্যে ভুলও হতে পারে, আমার জানার মধ্যে ভুলও হতে পারে। সুপ্রিম কোর্ট যখন একটা কোনো বিষয়ে ভার্ডিক্ট দেয়, অর্ডার দেয়, জাজমেন্ট দেয়, তারপরে সেই জাজমেন্টের সামনে রেখে বা এগেনস্টে কোনো রাজ্যের আইনসভা থেকে এই ধরনের অর্ডিন্যান্স বা বিল পাসের পর আইন পরিণত করা যায় কি আমার জানা নাই। আমি যতটুকু জানি, আমার জানার মধ্যে হয়তো ভুল থাকতে পারে, যে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে তখনই এই অর্ডিন্যান্স বা বিলকে আইনে আবার রূপান্তরিত করতে পারে আমাদের লোকসভার উভয় কক্ষে, অর্থাৎ রাজ্যসভা লোকসভায়। তারপরেও আমি আইনজীবীদের সাথে যোগাযোগ করব, যদি কোনো প্রভিশন থাকে আমি আমার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেভাবে মাঠে ময়দানে আমি বলে আসছি, আইনসভার মধ্যে, পশ্চিমবঙ্গের আইনসভার মধ্যে এটা বলে আসছি। তবে একটা কথা জানিয়ে রাখি, লাস্ট 5 বছরের কথা বলছি, প্রাইভেট বিল নিয়ে আমাদের বিরোধীদের পক্ষ থেকে 2টো প্রাইভেট বিল জমা হয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই, বিরোধী হওয়ার কারণে হয়তো 2টো প্রাইভেট বিলের একটাকেও গ্রহণ করা হয়নি, রিজেক্ট করেছে। এটাও